আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিকালের আসলে আবহাওয়াটা দেখে খুব ভালো লাগতেছিল, তাই চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। ভিডিওর আসলে কোনো সিম্পেথি বা কোনো ইস্যু নেই, বাট বরাবরই আমি ভিডিও করে আসছি, তারই সূত্রপাত ধরে আসলে চারপাশের ভিউগুলো দেখেন। আমি এই মুহূর্তে আছি আসলে দবদবিয়া সেতুর উপর থেকে আমরা পটুয়াখালীর দিকে যাচ্ছি। আমি আসলে প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে কথা বলা, গল্প করা। এইভাবে করতে করতেই আসলে আমার ব্লগিং ভিডিওটা চলছে, আর আশা করি আপনাদেরও ভালো লাগে আমার কথা বলা। আর যদি কোনো কারণে আমার কথা বলা বা কোনো ইনফরমেটিভ কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টস করে আপনার মতামতটা প্রকাশ করবেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু সম্ভব নিজেকে পরিবর্ধন করে ভিডিওগুলো সংযত এডিটিং করে চেষ্টা করব নতুন করে কিছু করার। তবে আমার বিষয় হচ্ছে, আমি সাধারণত হেলমেটের সাথে মোবাইল রেখে সরাসরি আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করতেছি, কারণ আমার কাছে আসলে মনে হয় এই রিয়েল ভিডিওগুলো করার মধ্যেই এক ধরনের মজা আছে। এখানে কোনো আর্টিফিশিয়ালিটি থাকে না। সেই আর্টিফিশিয়াল না থাকার জন্যই আসলে আমার চাওয়াটা আপনাদের সাথে একটু সুন্দরভাবে আমরা এমন একটা পয়েন্টে আছি যেখান থেকে বামে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে ভোলা দিকে যাওয়া, আর সোজা যে জায়গাটা যাচ্ছে এখান থেকে আপনি কুয়াকাটা অর্থাৎ পটুয়াখালী বরগুনার দিকে যাওয়ার জন্য আপনাকে এই গন্তব্যটা ধরতে হবে। আমরা আসলে দবদবিয়া সেতু ছেড়ে সোজা যাচ্ছি আপনাদের সাথে বিভিন্নভাবে গল্প করার জন্য। জীবনে অনেক কিছু হয়তো বা অর্জন করেছেন, অনেক কিছু ত্যাগ করেছেন। সকল ক্ষেত্রেই আসলে কিছু না কিছু উঠা পড়া বা টানা পড়া থাকে, এটা থাকবে, এটাই জীবন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি খুব একটা হ্যাপি থাকেন তাহলে আপনাকে অবশ্যই সামনে যে কোনোভাবেই হোক না কেন আপনার আনহ্যাপি হওয়ার একটা সময় চলে এসেছে, এটা আপনাকে মেনে নিতে হবে। আর এটা মেনে নিয়ে যারা সামনে পথ এগোতে জানে তারাই আসলে সফলতা অর্জন করে। প্রতিটা কাজের ক্ষেত্রেই আপনি সফলতার পাশাপাশি বিফলতা সব কিছুই থাকবে। আমরা তাই আপনাদের সবসময় বলি, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ সবসময় ধৈর্য ধারণকারীকে পছন্দ করে। আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনেক হতাশ হয়ে যাই। আমরা বিভিন্ন পর্যায়ে যখন বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হই, আমাদের সফলতা বিফলতা এর কিছু আঙ্গিকতা থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। বললাম যে মেনে নিলেই আপনি সফল। এক কথা আছে, যখন কোনো কিছুর ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এই কথাটা দিয়ে আমি এই জিনিসটাই বোঝাতে চাই। যখন কোনো সাকসেসের গল্প আসে তার আগে খুঁজে দেখেন অনেক ফেইলিওরের গল্প তার জীবনে ঘটে গেছে। আসলে এটা ঘটে যাওয়ার পরেই সাকসেসটা আসে। তো এই সূত্রপাত থেকে আপনাদের সাথে আসলে কথা বলতেছিলাম যে জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আপনাকে মানিয়ে নিয়ে সেটাকে মোকাবেলা করে যে কোনো পর্যায়ে নিজেকে গড়ে তোলাটাই হচ্ছে একজন সফল মানুষের কাজ। প্রত্যেকটা সফল ব্যক্তিত্ব দেখেন তাদের জীবনে অনেক অনেক ঝড় ঝাপটা থাকে, যেগুলো আসলে প্রকাশ পায় না। আমরা সাধারণত ইউটিউব ফেসবুকে দেখা যায় একজন সফল উদ্যোক্তার যে গল্পগুলো শুনি, এগুলো কিন্তু শুধু তার সফলতার গল্পগুলোই শুনি। তার বিফলতা, তার কষ্ট অর্জিত সময় পার করা, তার একটা জিনিস শুরু থেকে যে কতবার প্রচেষ্টার পরে এটা সফলতার পথে যায়, এটা এই গল্পগুলো কিন্তু সবাই বলে না। আসলে সার্থকতা নিয়েই মানুষ সবসময় সন্তুষ্ট থাকে, কেননা আমার সার্থকতা শুনে যদি কেউ একটু হ্যাপি হয়, সেই হ্যাপি করার মুহূর্তগুলোকে সবাইকে উপহার দেওয়ার জন্য আমাদের বিফলতার পথে চলাকে আমরা কখনোই প্রশ্রয় দেই না বা কথা বলি না, প্রকাশ্যে আনি না। আসলে বাস্তবতা কি, সফলতাটা তখনই আপনার পরিপূর্ণতা পাবে যখন ওর বিফলতার গল্পগুলো আপনার সাথে শেয়ার করবে বা শুনবে। এটাকে মেনে নিয়ে প্রত্যেকটা পথ অতিক্রম করার মাধ্যমে আপনি যখন খুঁজে নেবেন
যে এরপরে কি করতে হবে, এই পথটা যখন তৈরি হবে তখনই আপনার সফলতা কাম্য। যাই হোক, অনেক উদ্ভট টাইপের অনেক কথাবার্তা বললাম। আসলে অনেকগুলো কথা আমরা বলি, সাধারণত আমার নিজের কাছেও অনেক সময় আনইজি লাগে। বিষয়গুলো হচ্ছে কি, আসলে বলার ক্ষেত্র হলে কখনো আপনি নেগেটিভ ইস্যুগুলো আসলে কম বলাটাই ভালো, কারণ আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন একজন মানুষের মধ্যে যখন চলে আসে তার মধ্যে একটা ভীত কাজ করতে পারে। সেই ভীত যাতে কাজ না করে, এই জন্য আমরা সবাই চেষ্টা করি সফলতার গল্পগুলো সামনে নিয়ে আসার জন্য। যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।